সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভীষণ ভালো আছো। কালকে রাত্রে আমাদের প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাত 9টা থেকে প্রায় 1টা অবধি চলেছে। পুরো একদম বাড়ির সামনে পুরো নদীর মতন কলকলিয়ে জল বইছে, আর ওয়েদারও পুরো ঠান্ডা করে দিয়েছে। আজকেও হালকা মেঘ আর রোদের লুকোচুরি চলছে। আর বিগত 7 দিন ধরে আমাদের নোংরা নিতে আসছিল না, আমাদের এলাকায় প্রবলেম চলছিল। শুধু এলাকায় না, আমাদের পুরসভায় আর কি, মিউনিসিপ্যালিটির তরফ থেকে ওদের সঙ্গে যারা নোংরা নেয় তাদের সঙ্গে কিছু একটা প্রবলেম চলছিল। যাই হোক, সেই সমস্যার সমাধান আমাদের চেয়ারম্যান করে দিয়েছে। তো তারা আজকে থেকে আবার শুরু করেছেন কাজকর্ম, যাতে আমরা খুব উপকৃত হই। বাড়িতে প্রচুর নোংরা জমে রয়েছে। এই দেখো, এদিকে ডাস্টবিন, এটা হচ্ছে কাগজের ডাস্টবিন। আর ময়লার তো এঁটো কাটার তো আছেই। আজকে আসবে, আমরা একটু শান্তি পাচ্ছি। তো সকালটা শুরু করে দিলাম। দেখো বন্ধুরা, আজকে এই মাছ নিয়ে এসেছে, এদিকে রুই মাছ। কিছুটা এটা রান্না হবে, আর এই মাথাগুলো দিয়ে ডাল করব। এখানে রুই মাছ কিছু বেছে রেখে দিয়েছি, একটুখানি তেল এসেছে মাছে, রুই মাছ। আর এদিকে চিংড়ি এতক্ষণ বাছলাম, বেছে এবার সব এগুলো ফ্রিজে যাবে। এইটা আর এইটা ফ্রিজে যাবে, আর এইটা আজকে রান্না হবে। আর এই যে ডাল করবো, যে তার জন্য মুগ ডাল বের করে নিয়েছি, তার জন্য পেঁয়াজ লাগবে। মাথা দিয়ে ডাল রিকন খেতে খুব ভালোবাসে, সবার কথা চিন্তা করেই তো সংসারে রান্নাবান্না করা হয়, তো সেইটাই করব। আর রুই মাছের এমনি আলু দিয়ে পাতলা ঝোলই করব, আর একটুখানি আলু ফুলকপির তরকারি করব, কারণ সৌমিক তো রাত্রিরে ভাত খায় না, রুটি খায়, তার জন্য মাছ খায় না রাত্রিরে। তো আমাকে তরকারিটা করতে হবে, তার প্রিপারেশনই নিচ্ছি। পরবর্তীকালে যেরকমভাবে করবো সেরকম আসবো। ফুলকপি রান্না হয়ে গেছে, পাতলা করে মাছের ঝোল ফুটছে আলু দিয়ে। এখানে মাথাগুলো ভাজা আছে, ডাল হবে। স্নান হয়ে গেছে। আমি স্কিন রুটিন আমি তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি। একটা টি ট্রি টোনার ইউজ করি, ভালো করে এটাকে মুখে ড্যাব করে মেখে নিই। মাখার পরে একটা ময়শ্চারাইজার ইউজ করি, যেটা হচ্ছে সেটাফিল। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে। আমি শীত গ্রীষ্ম সবসময় এই ময়শ্চারাইজারটা ইউজ করেই থাকি। অ্যাকচুয়ালি আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, তো সেই জন্য যে কোনো জিনিস মাখলে, যে কোনো প্রোডাক্ট মাখতে আমি পারি না, কারণ মুখে র্যাশ ব্রণ উঠে যায়। আর তারপরে বডি শপের এই সানস্ক্রিনটা ইউজ করছি, এটা বিগত কয়েক মাস ধরে ইউজ করছি, ভীষণই ভালো। একটা সানস্ক্রিন মাখলে যেরকমের মুখটা একটা ফ্যাকাশে সাদা মতন একটা হয় না, প্রলেপ পড়ে যায়, সেটা এটা হয় না। একদম স্কিনটা না একটা পিঙ্কিশ গ্লো টাইপের দেয়। দেখো, স্কিনে এখন আমার কোনো র্যাশ ব্রণ কিচ্ছু নেই। আমি এই রুটিনটাই বিগত কয়েক মাস ধরে ইউজ করে আর কি উপকার পেয়েছি। তো লিপ বাম তো আমার সারা বছরই লাগে, লিপ বাম না হলে চলে না। রাতে শোয়ার সময় আগে বোরোলিন দিতাম, এখন নিভিয়ার লিপ বামগুলো ইউজ করি। কোনো ট্রাই না, সিঁদুর, ব্যাস। এই যে ঠাকুরকে এই আম ভোগে দেওয়া হয়েছে, এটা এখন খাবো। আমাদের সব লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার রুমে যাচ্ছি। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 6:30। রিকন চলে গেল টিউশনে, আর সৌমিক ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। আর এই হচ্ছে সন্ধেবেলার একটুখানি মুড়ি চানাচুর মাখছি পেঁয়াজ দিয়ে, আর কিছুই না, পেঁয়াজ মুড়ি চানাচুর, ব্যাস এইটুকুনি। আর আজকে হচ্ছে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল তার 1 মাস পূর্ণ হয়ে গেল। মানে কিভাবে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। 26 জন নিরীহ মানুষের, মানে স্ত্রীর সামনে তাদের স্বামীকে এইভাবে হত্যা করেছে জঙ্গিরা। এটা তো আমরা মেনে নিতে পারছি না, এবং তার জন্য আমাদের দেশের সৈন্যরা তারা ভীষণভাবেই তার প্রতিবাদ জানিয়েছে, আর তাদের খতমও করেছে, পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়েছে। তো মনটা খুবই ভারাক্রান্ত আজকে বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে। তো বন্ধুরা, কালকে রাত্রে আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি, ভুলে গেছিলাম আসলে যে ভিডিওটা এখনও আমি এন্ড করিনি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ব্লগগুলো দেখবে, কীরকম লাগছে একটুখানি জানাবে। আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই কিন্তু চাই। তাহলে রাখি এখন।
টাটা।